গতকালকের ম্যাচে বাংলাদেশ সুপার ওভারে হেরে যাওয়ার পরে সবচাইতে আলোচিত যে বিষয়টা গতকালকে থেকে এখন পর্যন্ত সুপার ওভারে কেন রিশাদ হোসেনকে ব্যাটে নামানো হয়নি, যে রিশাদ হোসেন কিনা মাত্র 14 বলে 39 রানের একটা বিধ্বংসী ইনিংস খেলেছিলেন। আমার কাছে যেটা মনে হয় এই কোশ্চেনটা এখন সবচেয়ে ট্রেন্ডিংয়ে আছে। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে এই কোশ্চেনের উত্তর খুঁজতে গিয়ে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে শুধু রিশাদ হোসেনকে নিয়ে আলোচনাটা করাটা অমূলক। কারণ সুপার ওভারে যখন মাত্র 11 রান দরকার, সাধারণভাবেই বোঝাই যাচ্ছিল যে ওয়েস্ট ইন্ডিজ 5জন বলার দিয়ে স্পিনার দিয়ে 50 ওভার বোলিং করেছে, সুপার ওভারে স্পিনারই আনবেন। তাদের সবচেয়ে সফলতম এবং পরীক্ষিত বলার আকিল হোসেন, অথবা বামহাতি আকিল হোসেন অথবা ডানহাতি রোস্টার চেস, এরাই বল করবে। তো রিশাদ হোসেন যেহেতু পরীক্ষিত, ভালো করেছে, তাকে অবভিয়াস খেলানো উচিত ছিল। সাইফ হাসান অবভিয়াস চয়েস, সাথে রিশাদ হোসেনকে খেলায়নি। হয়তোবা তারা বিসিবি, আমি তাদের ধারণা থেকে বলছি, টিম ম্যানেজমেন্টের ধারণা করেছে রিশাদ হোসেন লোয়ার অর্ডার ব্যাটসম্যান, এজন্য খেলায়নি সুপার ওভারের মতো জায়গায়। ভুল ধারণা। রিশাদ হোসেন ঝড়ে বগ মেরেছে, ওই সিচুয়েশনে মারো নয় আউট হও, তাই সে মারছে, ব্যাটে লাগছে, রান হইছে। বাট সুপার ওভারের মতো টেনশনের জায়গায় সে খেলতে পারবে না, হয়তো বা সেটা ধারণা করছে। আমাকে তো মানলাম, আমি দুইটা পয়েন্টই মেনে নিতে পারি, কিন্তু সেক্ষেত্রে আপনাকে তো সর্বপ্রথম বিবেচনায় আনা উচিত এই পার্টিকুলার ম্যাচে এই পার্টিকুলার বোলারদের আপনার কোন ব্যাটসম্যান পার্টিকুলারলি স্কোর করেছে, খেলতে পেরেছে। আউট হয়ে গিয়েছে সেটা ডিফারেন্ট ইস্যু, কীভাবে আউট হয়েছে। আমার কাছে তো মনে হয় ওইখানে সাইফের সাথে কোনোভাবে সৌম্যর কম্বিনেশন যায় না। স্ট্রাগল করেছে পুরোটা ম্যাচ, 89 বলে 45 রান করলেও যেভাবে স্ট্রাগল করেছে, তাকে ওই মুহূর্তে নামানোটা একটা ভুল সিদ্ধান্ত। সেখানে তাওহিদ হৃদয়কে যদি আপনি ধরেন, হ্যাঁ তিনি মাত্র 12 রান করেছিলেন, বাট 12 রানের ভিতর দুইটা যে 4 মেরেছিল, দুইটাই দৃষ্টিনন্দন ছিল। নুরুল হাসান সোহান অলওয়েজ এই ধরনের সিচুয়েশনে পরীক্ষিত, তাকে ন্যাশনাল স্কোয়াডে আবার ব্যাক করানো হয়েছে এই ধরনের সিচুয়েশন পরীক্ষিত বিধায়। এই ম্যাচেও ভালো একটা নক খেলেছে, তাহলে কেন রিশাদকে খেলাবেন না মেনে নিলাম, তাহলে কেন নুরুল হাসান সোহান বা তাহিদ না, কেন ওই সৌম্য সরকার? ওকে ফাইন, ফেয়ার এনাফ, সৌম্য সরকারকে আপনি খেলিয়েছেন, মেনেই নিলাম। একটা উইকেট যেতেই পারতো সুপার ওভার। 3 নম্বর জন্য আপনি কাকে প্রস্তুত রেখেছিলেন? আউট হওয়ার আগেই ডাগ আউটে দেখছিলাম রেডি হয়ে বসছিল শান্ত, নাজমুল হোসেন শান্ত।